এই নাটকটির সাবলীলতা বজায় রাখার জন্য আমাদেরকে নাটকের কোনো কোনো জায়গা পরিবর্তন করতে হয়েছে। এজন্য নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত মহাশয় এবং আমাদের দর্শকদের কাছে আমরা সপ্তর্ষি টিমের পক্ষ থেকে দুঃখিত। হোয়াটস Your Excellency. কলকাতা জয় যখন আমরা যাত্রা করি তুমি তখন আমার সঙ্গে সঙ্গেই ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। Journey, Your Excellency. আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমার জানা আছে। কোম্পানি সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে তারই জন্য প্রতিপূর্বে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করতে পারলে তোমাকে যুদ্ধ ঘোষণার আগে তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? Journey, Your Excellency. তুমি প্রস্তুত হও। আমি জানি না যে আমাদের অপরাধটা কি, Your Excellency. তোমাদের অপরাধ সভ্যতার শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শান্তি ভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। বাট আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? শেষের দিকে কি লেখা আছে? I now acquaint you that the removal of the troops which should have been here long since, and which I hear the colonel told you he expected you will be at Calcutta in a few days, that in a few days more I shall dispatch a vessel for more ships and more troops, and that I like kind such a fame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলকাতায় পৌঁছাইবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আর সৈন্য এবং আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। হোয়াটস, এই ভীতি প্রদর্শনের অর্থ কি? অ্যাডমিরাল এই কথা কেন লিখেছেন আমি বুঝি না। বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি, হোয়াটসের পত্র আপনি পড়ুন, ওর হাতে দেবেন না। আচ্ছা, ওকে একবার দেখিয়ে নিন। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? হ্যাঁ, আমি লিখিয়াছি। পড়ুন মুন্সিজি। It is impossible to rely upon the Nawab and it will be wise to attack Chandernagar. নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও? জেনে রাখো, তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারস্বরে ঘোষণা করে আমি নির্বোধ, আমি অত্যাচারী, আমি বিলাস সর্বস্ব। কিন্তু আমি যে সকলের শয়তানির পরিচয় রাখি তার সামান্য নমুনা আজ দিয়ে রাখলাম। তুমি ওয়াটস, তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতায় ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? Punish me, Your Excellency. If you will, I can only say that I have done my duty. এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে আর কখনো তুমি এ দরবারে স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহারের মাধ্যমে আমাকে খুশি করতে পারে তাহলে কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সৎ চরিত্র ইংরেজকে আমার দরবারে আমি স্থান দেব, কিন্তু তোমাকে নয়, আর তাও এখন নয়। যাও। Farewell, Your Excellency. জাহাপনা, একটু অপেক্ষা করুন রাজা। মশিয়েলা। At your command, Your Excellency. তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো,
আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকালের নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়ে তো নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুটি চেপে মারলেও আমার কিছু বলার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, আমার এই কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়েই চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুটি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি রেখেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। We have always sought for our protection, Your Excellency. কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জঙ্গের সঙ্গে সংগ্রামে আমার বহু লোকক্ষয় ও অর্থব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃদ্ধ হতে পারি না। আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। Your Excellency, you refuse us your help, your protection, though with great reluctance. I appreciate your feelings. I understand the predicament you are in. I am sorry for you, and I am sorry for ourselves. We have no other choice than to leave this land, which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. On our departure from this land, the smothered flame will burst forth and will destroy your kingdom and people. আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিনই মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব। তখন যেন আমাকে ভুলো না বন্ধু। I know we shall never meet. Farewell, Your Excellency. আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা। এখন সে কথা নিরর্থক। জানেন তো, আমাকে কোনো কথা বলেই লাভ নেই। সর্বচিকিৎসার বাইরে আমি। ওয়াট সাহেবকে ওরকম ভাবে বিদায় না দিলেও চলতো। ওয়াটস, ক্লাইভ, ওয়াটসন কোম্পানির কথা থাক। ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবাই যখন উচিত ছিল তখন যে কিছু ভাবেননি জাহাপানা। সে অপরাধ কি আমি বারবার স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ আমি অবনত মস্তকে গ্রহণ করেছি। কখনো কোনো কটূক্তির প্রতিবাদ আমি করিনি। আপনাদের স্পর্ধা নিয়েও কখনো প্রশ্ন তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় করতে চান আপনারা? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ কি জাহাপানা? স্বার্থ সিদ্ধি। স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, বলুন বলুন তাহলে বাংলা সিংহাসনে এতদিন অন্য নবাব বসতেন। এত বড় কথা আমার মুখের ওপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবী আমাদের মনে এই সাহস এনে দিয়েছে জাহাপানা। আমার উপদ্রব নয় সেঠজি, আমার সহিষ্ণুতায় আপনাদের স্পর্ধা বাড়িয়ে দিয়েছে। জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলকেই অপমান করছেন। সকলে মিলে আপনারাই কি আমাকে কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যা কলঙ্ক রটাইনি। সত্যাশ্রয়ী রাজা, বলুন, সিংহাসনে আহরণ করার পরে এই 1 বছরের মধ্যে আমি কি অনাচার করেছি? বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি? কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন? বলুন। আপনার দৈনন্দিন জীবনযাপন আমাদের কণ্ঠস্থ থাকার কথা নয়। অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। পারি, এই জন্য যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না, হোসেন কুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। নিজের জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? সেঠজি, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। জাহাপনা, এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি, আপনি যদি মানি লোকের এইভাবে অপমান করেন তাহলে আপনার সপক্ষে কোনো দিন অস্ত্র ধারণ করব না। আজ পর্যন্ত কদিন তা ধারণ করেছেন সিপাহসালার? পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি তোমার এই স্পর্ধা হয়েছে মোহনলাল? কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখে জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত তবে সিপাহীশালার নবাবকে সাহায্য করছেন? জাহাপনা, নিচের এই স্পর্ধা। নিচ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীর কাজের সমালোচনা করা উচিত নয়। এ কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে,
তেমন একথাও মনে রাখা উচিত, নবাবের কাজে সমালোচনা সবসময় শোভন নয়। এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি, আমির অমরা, রয়েস রাজা মনে করছেন নবাব একেবারে অসহায়। সিংহাসন রক্ষা তো নয়ই, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নিমক বিতাই খাই না, একথা তাদের মনে রাখা উচিত। এইসব অর্বচিনকে দিয়েই যদি নবাবের কাজ হয়ে যাবে, তবে চলুন রাজা রাজবল্লভ, দুর্লভ রায়, জগৎ শেঠ, আমরা এই মুহূর্তে দরবার ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম শক্তিমান সেনাপতি এবং মন্ত্রীদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল, মীরমদন যখন রয়েছেন, তখন চলুন, আমাদের আর প্রয়োজন কি? দাঁড়ান, দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে? দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বাধ্য হয়ে দরবার আপনাদের ত্যাগ করতে হবে তখনই যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি, সিপাহশালার কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্র? আমার কাছে ওয়াটস পত্র লিখিয়াছেন? হ্যাঁ, নবাবের সিপাহশালার খোঁজা পিদ্রুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান সভাসদদের শুনিয়ে দেব? পত্রের বিষয়ে তো আমি অবগত নই জাহাপনা। সবাইকে শুনিয়ে আপনাকে আর লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহশালা। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে পত্রখানি প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন? রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কি কোনো গোপন লিপি জাহাপনা আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ? নবাব কি প্রকাশ্য দরবারে আমার বিচার করতে চান? জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে আমার এই ভিক্ষা যে আমাকে শুধু আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও বিচার রাজা? বিচার নয় জাহাপনা, আমি বলতে যাচ্ছি এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষে নিষ্পত্তি সম্ভবকর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব আজ কিছুই হতো না। কলকাতা দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না, কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সবার আগে আমি বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন আপনারা আমাকে যে দণ্ড দেবেন আমি মাথা পেতে তা গ্রহণ করব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এ সিংহাসনে বসাতে চান তাহলে আমি হৃষ্ট মনে এ সিংহাসন ত্যাগ করব। জাফর আলী খাঁ, আপনি শুধু আমার সিপাহশালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে, আমি জানি। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি।
আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে তাই আমরা কেউ অপরাধী নই। তাই মুসলমান বলে আপনারা আমার প্রতি বিরূপ হবেন না। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিহরে রুদ্ধমান জননীর নিশা বসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? জাহাপনা, নবাব। আপনি, হ্যাঁ আপনি সিপাহসালার, আপনিই তা পারেন। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আমি আপনাকে সহায়তা করব। আমিও শপথ করছি সিপাহসালার সকল আদেশ আমি মাথা পেতে নেব। তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। আমি ধন্য, আমি আজ ধন্য। জনাব, পলাশির কথা আমাকে মনে করিয়ে দিতে বলেছিলেন। হ্যাঁ পলাশি, সিপাহসালার, পলাশির প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথেই এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করার জন্য রায় দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীর মদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানেই উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আমি আর দরবারে আবদ্ধ রাখবো না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। গোলাম হোসেন, জাহাপনা। সিংহাসন কি টলছে? না জাহাপনা। ভালো করে দেখো তো। ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে দেখো। কে? ও আপনি? কাজ আছে? তা স্মরণ করলেই তো দেখা করতাম। নবাবের অবসরের বড়ই অভাব, তাই না? বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছি। এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, শওকত জন রণক্ষেত্রে নিহত, প্রতিদ্বন্দ্বী তো আর কোথাও নেই। এখনো তোমার বিপদের ভয়? কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। করেছে তাহলে? সেই সংবাদই তো পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমনই দুর্দিন কে কামনা করে মা? দুর্দিন না সুদিন? সুদিন। সুদিন, সুদিন এটা নয়। ঘসেটির যে বন্ধন মুক্ত হবে আর সিরাজের পতন। আপনি বুঝতে পারছেন না যে আপনি কি বলছেন? বুঝতে পারছি, আমি বেশ ভালোই বুঝতে পারছি। অন্তরে আমার যে ব্যথা গুমড়ে গুমড়ে কেঁদে মরছে, সে ব্যথা আজ আমি ভাষায় প্রকাশ করতে পারছি। মাসিকে তুমি গৃহহারা করেছো, মাসির সর্বস্ব তুমি লুটে নিয়েছো, মাসিকে দাসী করে রেখেছো। মাসি কি তা ভুলবে? অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না মা। অকারণে নয় কি? মতিঝিল, মতিঝিল কে অধিগ্রহণ করেছে? আর আমার সঞ্চিত সম্পদ কে লুণ্ঠন করেছে? কে কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি? সে তুমি নয় দস্যু? কিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাওয়ার অধিকার কেন আমার নেই? রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্যও নেই, তাই আমার কোনো রাজনীতিও নেই। আছে আছে শুধু আমার প্রতিহিংসা। এই প্রতিহিংসা পূর্ণ হবে সেই দিন তোমার ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো কেউ যেদিন তোমাকে। মা মা তোমার মুখের ও কথা শেষ করো না মা। ওরে বাবা, নবাব মহিষী? নবাব মহিষী নয় মা, তোমার কন্যা। নবাব মহিষী নও? আজ ভাবছো খুবই বিনয় করলে, দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই আমার মতো জীবনযাপন করতে হবে তোমাকে। নবাব? নবাব মহিষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছে। নবাব, বাঁদিকে দণ্ড দিয়ে এই মহিষীকে খুশি করুন। যাবো না, ওকে ওর প্রাসাদে ফিরে যেতে দিন। দেবো লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। এখনো আশা? সময় আসবে। অমন করে ও কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুক কেঁপে ওঠে আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা কেউ বুঝেছো না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি,
নিজের গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদে সান্ত্বনা পেতাম। আমরা সেখানেও বাদ সাধলে, ছল করে এনে পাপপুরীতে আমাকে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? আর আমরাই বুঝি ক্ষমা করবো এই বিদ্রোহিনীকে? মায়ের মতোই সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম। তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটায় না তোমাকে বন্দিনীর মতো কারাগারে ঠাঁই দিতে হয়। নবাব জাহাপানা, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্যজ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সবসময় করজোড়ে থাকতে হবে। অপরকে বঞ্চিত করে যে সিংহাসন তুমি পেয়েছো, সে সিংহাসন তোমাকে শান্তি দেবে ভেবেছো? আমি জানি কেমন করে ওদের কণ্ঠ রোধ করতে হয়। শুধু আমার একটি মুখের কথা, চোখের ইঙ্গিত সাপেক্ষ। আমি তাও পারি না শুধু আমি কঠোর নই বলে, পারি না শুধু পরের ব্যথায় প্রাণ কেঁদে ওঠে বলে। জাহাপানা, আপনার চোখের জল যে আমি সইতে পারি না। আজকের এই কান্নায় শুধুই বিলাস, এ কান্নায় বিরাম নেই। চোখের জলে নবাব পথ দেখতে পাবে না। বেগমকে আজীবন ধরে আমার মতো করে কাটাতে হবে। মিনা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাবে। পলাশী প্রান্তরের কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। সিরাজের নবাবীর এই পরিণাম। বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘসেটি বেগম মানবী না দানবী? মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। মানুষের এমনই পরিচয় পেয়েছি যে তাদেরকে ভালোবাসতে পারি না, শ্রদ্ধাও করতে পারি না। চলুন জাহাপানা, আপনি একটু বিশ্রাম নেবেন। বিশ্রামের অবসর হবে পলাশির পর। পলাশী? এখনও শোনোনি পলাশির মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা? আবার যুদ্ধ জাহাপানা? মাত্র 15 মাসের নবাবী লুৎফা, তার মধ্যে পুরো একটি বছর যুদ্ধে, ষড়যন্ত্র ভেদে, গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। শেষ যুদ্ধ? যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। পলাশী, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে পলাশির প্রান্ত রাঙা হয়ে থাকতো। আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়। পলাশী, রাক্ষসী পলাশী।